হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডুপড টিউটোরিয়ালস। তো আমি সুজয় দাস। আমি আজকে আমার আলোচনা শুরু করব গ্রহ উপগ্রহের গতি নিয়ে। এর আগের ভিডিওতে আমি গ্রহ উপগ্রহের গতি এবং কেপলারস ল সম্বন্ধে বলেছিলাম। তো আজকে আমার মেনলি ডিসকাস হবে স্যাটেলাইটের উপর, মেনলি আর্টিফিশিয়াল স্যাটেলাইট। তো আর্টিফিশিয়াল স্যাটেলাইট আমরা কাদেরকে বলবো? আর্টিফিশিয়াল স্যাটেলাইট বলতে আমরা ম্যানমেড যেসব স্যাটেলাইট সেগুলোকে আমরা আর্টিফিশিয়াল স্যাটেলাইট বলবো। নর্মালি যেমন পৃথিবীর চারিদিকে যেমন চাঁদ ঘুরছে, তো চাঁদ হলো পৃথিবীর প্রাকৃতিক উপগ্রহ। কিন্তু আমরা নিজেদের কারণে বা আমাদের আবহাওয়া পর্যবেক্ষণ বা বিভিন্ন কারণের জন্য আমরা যে সমস্ত স্যাটেলাইটকে বানাই এবং সেগুলোকে আমরা পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করাই, সেই সমস্ত স্যাটেলাইটগুলোকে আমরা বলবো আর্টিফিশিয়াল স্যাটেলাইট। তো আর্টিফিশিয়াল স্যাটেলাইটের টাইপস কি হয়? তো টাইপস অফ দ্য আর্টিফিশিয়াল স্যাটেলাইট, তো মূলত তিন ধরনের আর্টিফিশিয়াল স্যাটেলাইট হয়ে থাকে। প্রথমত হচ্ছে জিও স্টেশনারি বা পার্কিং স্যাটেলাইট, সেকেন্ড ইজ পোলার স্যাটেলাইট, অ্যান্ড থার্ড ওয়ান ইজ জিও সিনক্রোনাস স্যাটেলাইট। তো জিও স্টেশনারি স্যাটেলাইট বলতে আমরা কি বুঝবো? তো জিও স্টেশনারি স্যাটেলাইট বলতে আমরা সেই সমস্ত স্যাটেলাইটগুলোকে বলবো যে সমস্ত স্যাটেলাইট পৃথিবীর নিরক্ষীয় তল বরাবর পৃথিবীর চারিদিকে প্রদক্ষিণ করে এবং যাদের প্রদক্ষিণ বেগ 24 ঘন্টায় একবার হয়, অর্থাৎ এরা পৃথিবীকে 24 ঘন্টায় একবার সম্পূর্ণ প্রদক্ষিণ করে, অর্থাৎ পৃথিবীর সাপেক্ষে এদের আপেক্ষিক কৌণিক বেগ হবে 0। এই সমস্ত উপগ্রহগুলিকে আমরা বলবো ভূসমলয় উপগ্রহ বা পার্কিং উপগ্রহ। তো পার্কিং উপগ্রহ বা ভূসমলয় উপগ্রহের মূল বৈশিষ্ট্যগুলি কি হবে? মূলত এরা পৃথিবীর নিরক্ষীয় তল বরাবর প্রদক্ষিণ করবে পৃথিবীকে। দ্বিতীয়ত কি, এদের প্রদক্ষিণ বেগ অবশ্যই 24 ঘন্টা হয় একবার সম্পূর্ণ প্রদক্ষিণ হবে, অর্থাৎ এদের আপেক্ষিক প্রদক্ষিণ বেগ কৌণিক বেগ যেটা সেটা 0 হবে। এবং থার্ড ওয়ান ইজ, এদেরকে দেখলে পৃথিবীর যদি কোনো অংশ থেকে আমরা দেখি তাহলে মনে হবে যে এরা একই জায়গাতেই স্থির হয়ে আছে। কেন স্থির হয়ে আছে বলে মনে হয়? কারণ যেহেতু এদের প্রদক্ষিণ 24 ঘন্টায় একবার হয়, অর্থাৎ এদের আপেক্ষিক বেগ 0 হয়, সেই কারণে পৃথিবীর থেকে এদেরকে আকাশে স্থির বলে মনে হয়। তো গ্রহ এবং উপগ্রহের গতি সংক্রান্ত আমার যে আগের ভিডিওটি আমি আপলোড করেছি, আমি সবাইকে অনুরোধ করব যে এর আগের ভিডিওটি অবশ্যই দেখবার জন্য। সেখান থেকে তোমরা দেখলে অনেক উপকৃত হবে। তো আমি ওই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। এখন আমরা জেনে নেব যে এই যে ভূসমলয় উপগ্রহ বা জিও স্টেশনারি উপগ্রহ, তো তার প্রদক্ষিণ কাল কত হবে? তো প্রদক্ষিণ কাল বা এই যে রিলেটেড ইকুয়েশনগুলো বা কত হাইটে আমি এটাকে এস্টাবলিশ করব, সেই সম্পর্ক রিলেটেড আমি কয়েকটা তথ্য জেনে নেব। তো মনে করো যে এটা মনে করো আমাদের পৃথিবী, এবং পৃথিবীর চারিদিকে আর ব্যাসার্ধের কক্ষপথ বরাবর মনে করো এই স্যাটেলাইটটা প্রদক্ষিণ করছে। তো যদি এখন এই স্যাটেলাইটটা প্রদক্ষিণ করে, আমি এখান থেকে ডিস্টেন্স যদি আর হয়, যদি এম ভরে এটা হয়, এটার যদি মাস ক্যাপিটাল এম হয়, এটা যদি স্মল এম হয়, আমরা এই ইকুয়েশনটা আমরা জানি। এটা হচ্ছে মেইন ইকুয়েশন। এইটা আমি প্রথম অভিকর্ষের যে চ্যাপ্টার তার ফার্স্ট এতে পড়েছিলাম। তো তোমরা চাইলে দেখতে পারো ফার্স্ট ভিডিওটা আমার, সেই ফার্স্ট ভিডিওতে এই ল সম্বন্ধে আমি বলেছিলাম। তো সেখান থেকে আমি ভি স্কোয়ার পাবো জিএম আপন আর আর। এখন আমরা জানি জি ইকুয়ালস টু জিএম বাই আর স্কোয়ার, যেখানে আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, জি হচ্ছে পৃথিবীর গ্র্যাভিটি। তো সেখান থেকে জি ক্যাপিটাল জিএম ইকুয়ালস টু জি আর স্কোয়ার। এখন আমরা জানি টাইম পিরিয়ড বলতে বোঝায় 2 পাই আর আপন ভি। তো 2 পাই আর আপন ভি, ভি এর জায়গায় যদি আমি এইটা রিপ্লেস করি, তো রুট আন্ডার অফ আর বাই জিএম আসবে। এখন আমি এটা রিপ্লেস করলাম, যদি স্কোয়ার করি, টি স্কোয়ার সমান 4 পাই স্কোয়ার বাই জিএম ইন্টু আর কিউব। এখন আমি জিএম এর জায়গায় জি আর স্কোয়ারকে রিপ্লেস করলাম। তো আলটিমেট আর কিউ সমান এলো আমার জি আর স্কোয়ার টি স্কোয়ার আপন 4 পাই স্কোয়ার। অ্যান্ড নাও আর ইকুয়ালস টু আসবে জি আর স্কোয়ার টি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার টু দি পাওয়ার 1/3। এখন আমরা জানি আর পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 64,6400 কিলোমিটার। তো 6.4 × 10⁶ মিটার। এবং টাইম পিরিয়ড বলতে পৃথিবীকে প্রদক্ষিণ করছে কত সময়, তো সেটাই হচ্ছে টাইম পিরিয়ড, সেটা হলো 24 ঘন্টা। তো 24 ঘন্টাকে আমি সেকেন্ডে 24 × 3600 সেকেন্ড করবো, এবং জি এর মান তোমরা সকলেই জানো 9.8 মিটার পার সেকেন্ড। এই ভ্যালুগুলো যদি আমি সবগুলোই পুট করি, তো আমি এখান থেকে আমি আর এর ভ্যালুটা পাবো অলমোস্ট 42,340 কিলোমিটার, অলমোস্ট 42,340 কিলোমিটার। যেহেতু এইচ ইকুয়ালস টু আমরা জানি আর ইকুয়ালস টু জানি 6400 কিলোমিটার, তো এখান থেকে যে এটা টোটালটা হচ্ছে আর, কিন্তু এই পোর্শনটা হচ্ছে এইচ। ওকে, এই পোর্শনটা এইচ। তো এইচটা অ্যাকচুয়ালি কত হবে? এই জায়গাটা এইচটা কত হবে? এটা হচ্ছে এইচ ইকুয়ালস টু হবে আর স্মল আর মাইনাস ক্যাপিটাল আর, যেখানে এই জায়গাটা হচ্ছে ক্যাপিটাল আর। ওকে,
তো যদি আমি এটা করি তাহলে h ইকুয়ালস টু হবে 42,340 মাইনাস 6400 কিমি, সেখান থেকে h অলমোস্ট দ্যাট ইজ h অলমোস্ট 36,000 কিলোমিটার। তার মানে আমরা যদি পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে যদি আমরা 36,000 কিলোমিটার উচ্চতায় যদি কোনো উপগ্রহকে প্রতিস্থাপন করি তাহলে এবং তাকে যদি উপযুক্ত বেগ আমরা দিতে পারি তাহলে সেটি একটি জিও স্টেশনারি বা পার্কিং স্যাটেলাইট হিসাবে কাজ করবে। ক্লিয়ার? তো এই জিও স্টেশনারি স্যাটেলাইটের ব্যবহার কি? তো জিও স্টেশনারি স্যাটেলাইটের ইউজেস অফ জিও স্টেশনারি স্যাটেলাইট, তো এর ব্যবহার মূলত আমরা পৃথিবীর কোনো একটি নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের মধ্যে আমরা নজরদারি চালানোর জন্য, সামরিক পারপাসে নজরদারি চালানোর জন্য, ম্যাপিংয়ের জন্য এবং আবহাওয়া সংক্রান্ত তথ্যের জন্য আমরা এটাকে ইউজ করবো। এছাড়াও বিভিন্ন বেতার সংযোগ, টেলিসংযোগ এইসব কারণে আমরা ব্যবহার করে থাকি। এবার আমরা জেনে নেব যে এর ড্রব্যাকসগুলো মূলত কি কি। যেহেতু এখান থেকে এর হাইটটা অলমোস্ট 36,000 কিলোমিটার, তাই যদি কোনো সিগন্যালকে যদি পৃথিবীর থেকে পাঠানো হয় এবং সেটা যদি কোনো স্থানে প্রেরণ করতে হয় তো সেই সিগন্যালটিকে কমপক্ষে 36,000 আবার যাওয়া এবং 36,000 ফিরে আসা, অর্থাৎ কমপক্ষে 72,000 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। যেহেতু এই বিপুল পথ অতিক্রম করতে হবে সেহেতু এর একটা টাইম গ্যাপ অবশ্যই এখানে কনক্লুডেড হবে। তো এই জন্য এই যে টাইম গ্যাপ এটা অলমোস্ট 1/4 সেকেন্ড হয়। এই যে 1/4 সেকেন্ড জেনারেলি যদি কোনো টেলিভিশন সম্প্রচার হয়, কোনো একটা স্থানে খেলা হচ্ছে, সেই খেলার সম্প্রচার যদি অন্য স্থানে আমরা দেখি সেক্ষেত্রে হয়তো অতটা প্রবলেম হয় না, সামান্য বাফারিং হয়ে সেটা একটু ডিলেতে চলে। কিন্তু যখন আমরা কথোপকথন করি, টেলিযোগাযোগ হয় যেখানে বার্তা প্রেরণ এবং গ্রহণ একই সাথে চলতে থাকে, তো সেক্ষেত্রে এই টাইম ডিলেটা 1/4 সেকেন্ড এটা কিছুটা আমাদের বিঘ্ন ঘটায় বা প্রবলেম অ্যারাইজ করে। সেই জন্য আমরা এই টেলিকমিউনিকেশনের জন্য আমরা জিও স্টেশনারি স্যাটেলাইটটা ব্যবহার করি না। এটাই হলো এর মূলত ড্রব্যাক, এই অনেকটা ডিস্টেন্সের জন্য, ডিস্টেন্স কভার করছে যেহেতু, সেই জন্য। আর আরেকটা বিষয় কি, যেহেতু এটা পৃথিবীর একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের মধ্যে সীমা রাখে, এটা অন্য অঞ্চলের দিকে এটা তথ্য পরিবহন করতে ততটা সক্ষম হয় না। তো এগুলোই মূলত এর ড্রব্যাকস। এই ড্রব্যাকসগুলো থেকে আমরা নিস্তার পাওয়ার জন্য যে আমরা সেকেন্ড যে স্যাটেলাইটটা সেটা হলো পোলার স্যাটেলাইট। তো পোলার স্যাটেলাইটে আমরা অবতারণা করেছি। তো এখন আমরা জেনে নিতে চলেছি যে পোলার স্যাটেলাইট সম্বন্ধে, পোলার স্যাটেলাইট কি এবং এর ইউজেস। তো পোলার স্যাটেলাইট মূলত সেই সমস্ত স্যাটেলাইটগুলোকে আমরা পোলার স্যাটেলাইট বলবো যে সমস্ত স্যাটেলাইটগুলো কি হয় না পৃথিবীর এই নিরক্ষীয় তল বরাবর না প্রদক্ষিণ করে সেটা পৃথিবীকে উত্তর দক্ষিণ বরাবর যদি প্রদক্ষিণ করে এমন স্যাটেলাইটগুলোকে আমরা বলবো পোলার স্যাটেলাইট। তোমরা দেখতে পাচ্ছ এই ছবি চিত্র অনুযায়ী যে উপর থেকে নিচ বরাবর বা এই দিক থেকে এই রোটেশনে এটা যদি প্রদক্ষিণ করে তখন সেগুলোকে আমরা পোলার স্যাটেলাইট বলবো। জিও স্টেশনারি স্যাটেলাইটের ক্ষেত্রে কি ছিল না এটা ছিল নিরক্ষীয় তল বরাবর প্রদক্ষিণ করছিল পশ্চিম থেকে পূর্বের দিকে। তো এখানে কি হবে, এখানে উত্তর থেকে দক্ষিণ বরাবর প্রদক্ষিণ করবে। এই ধরনের স্যাটেলাইটগুলোকে আমরা বলবো পোলার স্যাটেলাইট। এরা মূলত 700 থেকে 800 কিলোমিটার হাইটের মধ্যে এদেরকে প্রতিস্থাপন করা হয়। তো এদের অ্যাডভান্টেজগুলো কি কি? অ্যাডভান্টেজগুলো কি না প্রথমত এর লো হাইট, কারণ এরা মূলত 700 থেকে 800 কিলোমিটার হাইটে এদিকে এস্টাবলিশ করা হয়। দ্বিতীয়ত কি না লো টাইম কনজাম্পশন অ্যাবাউট 1/100 সেকেন্ড। যখন যদি কোনো একটা সিগন্যালকে যদি আমি এই কোনো একটা স্যাটেলাইট এখানে আছে, মনে করো একটা স্যাটেলাইট আছে, এখানে যদি পৃথিবী থেকে কোনো সিগন্যাল পাঠায় সেই সিগন্যালটা ফিরে আসতে অনেক কম সময় লাগে, অ্যাবাউট 1/100 সেকেন্ড। এই যে এত লো টাইম কনজাম্পশন, সেই জন্য আমরা টেলিকমিউনিকেশনের জন্য আমরা এইটাকে ইউজ করি, এই পোলার স্যাটেলাইটগুলোকে আমরা ইউজ করব। দ্বিতীয়ত কি ভেরি স্মল টাইম পিরিয়ড, এটা এইখান থেকে এইখানে যেহেতু এই যে জিও স্টেশনারিতে যে স্যাটেলাইটগুলো থাকে তারা একবার প্রদক্ষিণ করতে টাইম লেগেছিল 24 ঘন্টা, সেইখানে পোলার স্যাটেলাইটদের ক্ষেত্রে টাইম লাগে মাত্র 2 আওয়ার, মাত্র 2 ঘন্টা। অর্থাৎ এরা সারাদিনে প্রায় 12 বার পৃথিবীকে পুরো চক্কর কাটতে পারে। তো সেই জন্য এত কম টাইমের মধ্যে যদি ঘুরে যায় সেই জন্য পুরো পৃথিবীর পুরো এলাকার উপর আমরা একটা ওভারভিউ বা একটা নজরদারি চালাতে পারি এবং বিভিন্ন তথ্যকে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় খুব দ্রুত পরিবহন করতে পারি। তো এই ছিল মূলত এই তিনটে মেন অ্যাডভান্টেজ। এরপরে আমি ডিসকাস করব যে থার্ড টাইপ, সেটা হচ্ছে জিও সিঙ্ক্রোনাস স্যাটেলাইট সম্বন্ধে। তো জিও সিঙ্ক্রোনাস স্যাটেলাইটটা কি? জিও সিঙ্ক্রোনাস স্যাটেলাইটটা
এই নিরক্ষীয় তলা বরাবরই থাকে, কিন্তু কি হয় না কিছুটা আনত ভাবে থাকে, কিছুটা অ্যাঙ্গেলে ডিফেক্ট থাকে, এইরকম ভাবে কিছুটা অ্যাঙ্গেলে ডিফেক্ট থাকে, কিছুটা কোণ করে আনত থাকে। এর ফলে কি হয়, যদি আমরা এর ক্ষেত্রেও টাইম পিরিয়ড টিটা অবশ্যই 24 ঘন্টাই হয়। এর টাইম পিরিয়ড 24 ঘন্টায় হয় এবং এর হাইটটাও অলমোস্ট ওই 36,000 কিলোমিটারের মতোই হয়ে থাকে। তো এটার মধ্যে এটার স্পেশালিটি কি না, এটা দেখতে অনেকটা কি মনে হয় না, যেহেতু আনত ভাবে থাকে এই কিছুটা ওভার, এটা যেহেতু একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যেই করে থাকে, কিন্তু এটা তার সাথে আর একটু বেশি এরিয়া কভার করতে পারে। তো পৃথিবীর থেকে যদি আমরা এটাকে দেখি তাহলে মনে হবে যে এই স্যাটেলাইটটা যেন উত্তর দক্ষিণ বরাবর আন্দোলিত হচ্ছে। এই স্যাটেলাইটটা দেখলে মনে হয় যে উত্তর দক্ষিণ বরাবর আন্দোলিত হচ্ছে এই আনত ভাবে থাকার জন্য। তো জিওসিনক্রোনাস স্যাটেলাইটেরও অলমোস্ট ব্যবহার এই একই রকমই পারপাসে আমরা ইউজ করি। তো মেনলি টেলিকমিউনিকেশনের জন্য মনে রাখতে হবে পোলার স্যাটেলাইটগুলোকে আমরা পোলার পাথকে ইউজ করি। বাকি অলমোস্ট আবহাওয়ার পরীক্ষা বা কোনো এলাকার নজরদারি, বিশেষ অঞ্চল নজরদারির জন্য আমরা এইটাকেই ইউজ করি, এটাকে আমরা ইউজ করে থাকি, জিও স্টেশনারি বা জিও সিনক্রোনাস। তো টাইপটা কি, থার্ড টাইপটা হচ্ছে জিও সিনক্রোনাস স্যাটেলাইট, জিও সিনক্রোনাস স্যাটেলাইট। তো জিও সিনক্রোনাস স্যাটেলাইট হলো এটাই। ওকে, তো এই ছিল আজকে আমার ডিসকাস। এর পরের ভিডিওতে আমি আবার নতুন কিছু টপিক নিয়ে আলোচনা করব। তো আজকের মতো বাই বাই, টাটা। লাইক এবং কমেন্ট করে অবশ্যই পাশে থাকবে। ধন্যবাদ।